আসসালামু আলাইকুম। আমাদের খামারে এই পর্যন্ত কয়টা মুরগি গেছে এবং আছে কয়টা মুরগি এই বিষয়টা আপনাদেরকে বলবো। এই যে দেখেন যে কয়টা মুরগি বর্তমানে আছে এটাই আপনাদেরকে দেখায়, গেছে তো এটার কোনো হিসাবই নাই। দেখেন এখানে রয়েছে একটা মুরগি, যে মুরগিটা নিচে হয়তো 45টার মতো বা 46টার মতো মুরগির বাচ্চা আছে, এগুলা নতুন বেচ বের হয়েছে আর কি। আর বাহিরে ছাড়া রয়েছে বড় মুরগি থেকে দুইটা, এই বাচ্চা নিচে একটা আছে আর একটা হচ্ছে ডিমের ভিতরে হলুদ একটা মুরগি, মানে দুইটা মুরগি। আর হচ্ছে এদিকে রয়েছে 11টা মুরগির বাচ্চা থেকে, ওইখান থেকে মাশাআল্লাহ বড় হয়ে গেছিল সবগুলা। তারপরে ওই ভাইরাসের কারণে কিছু কিছু বাচ্চা গেল গা, কিছু কিছু কি সবগুলাই গেছে গা। এখন মাত্র দুইটা মুরগের বাচ্চা রয়েছে, আর সবগুলাই কিন্তু মানে বিকালবেলা ভালো, সন্ধ্যাবেলা দিকে ঠান্ডা লাগে যায়, মানে একটু পরে অবস্থা খারাপ। আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখেন দুইটা মুরগের বাচ্চা বাদ দিয়ে আর কিছুই নাই, মানে ওই বেচের কিছুই নাই, দুইটা মুরগ আছে। আমি চাইছিলাম ওইখান থেকে কিন্তু মুরগির বাচ্চা বাই করার জন্য, বড় করার জন্য, কিন্তু আর পারতাছি না। আর এদিকে দেখেন একটা হলুদ মুরগি, যেটা বলছি একটু আগে দুইটা বড় মুরগি আছে, ওইখান থেকে একটা হলুদ মুরগিকে আমরা 20টা ডিম দিয়ে বসাই দিছি আর কি। এখন এই মুরগিটা মূলত আপনারা আগেও ভিডিওর ভিতরে দেখছেন যে এই মুরগিটা অনেক ভেজাল করতো, ডিম পারতো অনেক দেরিতে, এবং এই মুরগিটা ডিম পারতো দেরিতে তেমনই কিন্তু মানে যেই জায়গায় ডিম পারতো ওই জায়গায় বসতো। অন্য জায়গায় যদি আমরা কুচে বসাতে যাইতাম জোর করে, তখন ওইখান থেকে মানে কুচাটা ভেঙে যেত আর কি। আর এই যে হচ্ছে আমাদের যে মুরগিটা আছে, এই মুরগিটা মূলত এই দ্বিতীয়বার ডিম পারলো এবং দ্বিতীয়বার কিন্তু কুচা বসাইছি। প্রথমবার একবার কুচা বসাইছিলাম, কিন্তু ওই প্রথমবারের কুচাটা রাখতে পারলো না, দ্বিতীয়বার বসাইছি আর কি। দ্বিতীয়বার মূলত বসানোর কারণ হচ্ছে আমাদের বাড়িতে বর্তমানে কোনো মুরগি নেই, সবগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের যেগুলা বাচ্চা আছে এগুলা নিচে তো বসানো যাবে না। এখন এই মুরগিটাই কুচ্চা বর্তমানে। আর যদি আমাদের এখানে যদি ভাইরাসে না দিত, তাহলে ইদানিং এর ভিতরে কিন্তু নতুন একটা বেজ বের হয়ে যেত, কিন্তু ভাইরাসের কারণে কিন্তু আমাদের এই খামারের ভিতরে বর্তমানে যা আছে সব স্টপ হয়ে গেছে। কারণ বড় মুরগিগুলা কিন্তু আমাদের সেল করে দিতে হয়েছে, কারণ আমাদের এখানে যদি ওইগুলা রাখি, ওইগুলো যদি মারা যায় তখন কিন্তু আমাদের খামারে পুরোপুরি লস। এই জন্য মানে দেশি মুরগি এত বেশি পালা ভালো না, অল্প কয়েকটা পালা ভালো, যে কয়টা মনে করেন যে ভাইরাস ধরলে সাথে সাথে মানে সেল করে দেওয়া যায়। আপনারা যদি বুঝেন যে ভাইরাসের সিমটম, তাহলেই সাথে সাথে সেল করে দিতে পারবে, ওইটা কোনো সমস্যা না। আর হচ্ছে আমাদের এখানে দেখতেছেন যে পানি খাচ্ছে যে মুরগির বাচ্চাগুলা, এই পানি খাচ্ছে মুরগির বাচ্চাগুলা থেকে 4টা বাচ্চা রয়েছে, আর এখানে ছিল 10টা বাচ্চা, এখান থেকে 6টা গেছে। আর এই বেশটা আছে, এই বেশটার আরেকটা বিষয় হচ্ছে ভালো দিক সেটা বলা যায়, সেটা হচ্ছে এই বেশটার কিন্তু ঠুট কাটা লাগছে না, এই বেশটা মানে কামড়া কামড়ি মারামারি করে না। আর হচ্ছে আমাদের এখানে কিন্তু 2টা মুরগের বাচ্চা আছে আর 2টা হচ্ছে মুরগির বাচ্চা আছে। যাই হোক, দেখা যাক এগুলা কি শেষ পর্যন্ত টিকে কিনা। আর হচ্ছে আমাদের দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে কিছু মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলো মূলত আমাদের 55টি মুরগির বাচ্চা ছিল, যে ওইখান থেকে বাছাই বাছাই করে এখন 25টা রয়েছে আর কি, 25-28টার মতো রয়েছে। আর এইগুলোর ভিতরেও কিছু কিছু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে আছে, কয়েকটার মনে করেন 3-4টার হয়তো চোখ মুখ ফুলে আছে, চোখের পানি। এখন মূলত যে কি একটা সমস্যার ভিতরে আছে খামারটা নিয়ে, এত বেশি প্যারা ভাই এইসবের ভিতরে, মারাত্মক প্যারা, মানে সুস্থ সুস্থ আবার অসুস্থ হয়ে যায়, সুস্থ সুস্থ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। আর হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোর সাথে মুরগিটা রাখলে আরেকটা ভেজাল করে, সেই ভেজালটা হলো মুরগি বাচ্চাগুলোকে যখন আমরা খাবার দিতে যাই, তখন হঠাৎ করে দেখি মুরগি গিয়ে কি করে আঁচল মরে খাবারগুলা ফেলে দেয়, বা মুরগির বাচ্চাকে মুরগি ঠুকুর দিয়ে একদম অবস্থা খারাপ করে দেয়। এই জন্য মুরগিটাকে আজকের ভিতরে হয়তো আলাদা করে দিতে হবে, পুরোপুরি আলাদা না করলেও মনে করেন ছেড়ে রাখবো। ছেড়ে রাখলেও সমস্যাটা কি, ছেড়ে রাখলো বাহিরে যে মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলাকে ঠুকরা ঠুকরি করে, মানে ওইগুলারে দৌড়ায়। আর হচ্ছে আমাদের এই মুরগিটাকে আমরা যদি আলাদা একটা খাঁচার ভিতর আটকে রাখি, তাহলে হয়তো ওরা ঠিক থাকতে পারে। আর হচ্ছে মুরগির বাচ্চা এগুলা হচ্ছে দেখতেছেন একদম মুখামুখি আইসে বসছে, মানে খাবারের টানে ওদেরকে এখন খাবার দিব। এখন যেহেতু বড় হয়ে গেছে আর খাঁচার ভিতরে কিন্তু সব কয়টা কিন্তু মানে পুরোপুরি জায়গা লইতেছে না। আমাদের বাড়িতে কিন্তু একটা খাঁচা তৈরি করছে, এটা আপনাদেরকে দেখায় নাই, পরবর্তীতে এক সময় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। খাঁচাটা ফ্রেমটা তৈরি করছি আপাতত, তারপর কমপ্লিট করে নিই, তারপর দেখাবো ফ্রেমটাও কিভাবে তৈরি করছি এবং কত টাকা খরচ হয়েছে না হয়েছে, সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ।